সফট সলিউশনের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে দেখবো আমরা এমসিবি কি। এমসিবি কি আমরা বিভিন্ন ধরনের বাড়িতে বিভিন্ন ধরনের সেফটি লাগাই এবং সেই সেফটির মধ্যে একটা হচ্ছে যে এমসিবি। এমসিবি কি? এমসিবি এমসিবি কি? এমসিবিটা হচ্ছে যে মিনিয়েচার সার্কিট ব্রেকার। এমসিবি একটা অপশন হচ্ছে এম, দুটো অপশন হচ্ছে সি, তিনটা হচ্ছে বি। তাহলে আমরা পার্ট বাই পার্ট পেয়ে গেলাম এম, সি, বি। তাহলে এমসিবি হচ্ছে যে মিনিয়েচার, মিনিয়েচার। সিতে হলো সার্কিট, আর বিতে হলো ব্রেকার। বিতে হচ্ছে ব্রেকার। এমসিবি কি? এমসিবির ফুল মিনিং হচ্ছে আমার এটা মিনিয়েচার সার্কিট ব্রেকার। এটা হলো ফুল মিনিং। ফুল মিনিং হলো মিনিয়েচার সার্কিট ব্রেকার। এমসিবির ফুল মিনিং হলো মিনিয়েচার সার্কিট ব্রেকার। এইবার হবে এমসিবি কি কাজ করে। আমরা বাড়িতে বিভিন্ন ধরনের সেফটি লাগাই, তার মধ্যে এমসিবি আমরা প্রতিটা বাড়িতেই এমসিবি লাগিয়ে থাকি। এইবার এমসিবিতে আমাদের এম্পিয়ার উল্লেখ করা থাকে। দেখবেন এমসিবিতে এম্পিয়ার উল্লেখ করা থাকে, দেখবেন কোনো এমসিবিতে বি দিয়ে 6, সি দিয়ে 10। এইটা হলো ওই এমসিবির এম্পিয়ার ক্ষমতা। ওই এমসিবিটি 6 এম্পিয়ার 10 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারবে। সেই ক্ষেত্রে আমরা কি করণীয়, যে ওই এমসিবিটা কিভাবে আমরা কোথায় এবং কত এম্পিয়ারের এমসিবি দিলে আমরা সেই বাড়িতে ওইটা কার্যকারিতা সম্পূর্ণ হবে। দেখা যাচ্ছে যে আমার একটা বাড়িতে একটা লোড আছে, সেই লোডে আমরা 6 এম্পিয়ার এমসিবি ব্যবহার করব। যে কোনো একটা ভালো লোডে আমরা 6 এম্পিয়ার পর্যন্ত ব্যবহার করব। কিন্তু অনেকেই কি হয়, দোকানে গিয়ে আমরা এমসিবির মান বুঝতে পারি না। সেই ক্ষেত্রে আমরা আগে যেমন বললাম যে B6, C10 এই ধরনের লোগো দেখে আমরা এমসিবির মান আমরা নির্ণয় করতে পারি। এইবার এই এমসিবির কাজ কি? এমসিবির কাজ কি? এই এমসিবির কাজ কি? এমসিবির জাস্ট দুটো কাজ। একটা হলো শর্ট সার্কিট, আর দুটো হচ্ছে ওভারলোড। তাহলে কি কাজ হলো? শর্ট সার্কিট আর ওভারলোড। কিরকম শর্ট সার্কিট? যদি আমাদের লাইনে কিংবা আমাদের কোনো লোডের ইলেকট্রিকের দুটো লাইন থাকে, একটা হলো ফেজ আর একটা হলো এন। দুটো লাইন, একটা হলো ফেজের লাইন, একটা হলো নিউট্রাল লাইন। কোনো ক্রমে যদি এইটা আমার কোনো ডিভাইসের ক্ষেত্রে কিংবা কোনো সার্কিটের ক্ষেত্রে যদি এইটা শর্ট হয়ে যায়, তখন কি হয়? অগ্নিকাণ্ড ঘটে কিংবা বিভিন্ন ধরনের শর্ট সার্কিট ঘটে। সেই সমস্ত শর্ট সার্কিট থেকে রক্ষার জন্য আমাদের এই এমসিবিকে ব্যবহার করতে হয়। তখন কি হয়, আমার যে এমসিবির যে এম্পিয়ার ক্ষমতা, এই এমসিবির এম্পিয়ার ক্ষমতার উপরে পুরো ডিপেন্ড করে। কেননা যদি কোনো সার্কিটে যদি আমার 6 এম্পিয়ার শর্ট সার্কিট না হয়, 10 এম্পিয়ার না হয়, তখন ওই এমসিবি ডিলিট করবে না। তখন কি হবে? ওই 10 এম্পিয়ার কি 6 এম্পিয়ার ওভার হতে হবে। আমার ওভার না হওয়া পর্যন্ত এই এমসিবি ডিলিট করবে না। সেই ক্ষেত্রে কি হয়, 6 এম্পিয়ার 10 এম্পিয়ারের এমসিবি কিংবা 3 এম্পিয়ারের এমসিবি আমরা যেখানে যতটুকু প্রয়োজন সেখানে আমরা সেই মানের এমসিবি ব্যবহার করব। তাহলে আমার এক লোক শর্ট সার্কিটের ক্ষেত্রে আমার এমসিবি কীভাবে কাজ করে, ওইটা হচ্ছে ওভারলোড। আমার দেখা যাচ্ছে যে
ওয়ান এইচপি একটা মোটর ওয়ান এইচপি একটা মোটরে আমার এম্পিয়ার যা নেবে, সাপোজ থ্রি ফেজের ওয়ান এইচপি হলে সিঙ্গেল ফেজের ওয়ান এইচপি যে এম্পিয়ারের ডিফারেন্স হবে, সেই ক্ষেত্রে আমি ধরলাম এটা থ্রি ফেজ, এটা থ্রি ফেজ ওয়ান এইচপি একটা মোটর। সেই ক্ষেত্রে কি হবে যে আমার না সরি সিঙ্গেল ফেজ ধরি, সিঙ্গেল ফেজ একটা ওয়ান এইচপি মোটর। সেই ক্ষেত্রে কি হবে, ওয়ান এইচপি একটা মোটরে আমার এম্পিয়ার যদি নেয় 2/3, সেই ক্ষেত্রে আমার ওয়ান এইচপি একটা মোটরে যদি আমি 10 এম্পিয়ার এর চেয়ে বেশি এম্পিয়ারের দেখা যাচ্ছে যে আমরা এমসিবির মান লিখে রাখলাম, তখন কি হবে যে আমার এই এমসিবি এই মোটরটাকে পুরো মেনটেন করবে। সেই ক্ষেত্রে আমার এই এমসিবি মান দেখা যাচ্ছে আমি দিলাম এই মোটর সহ দিলাম কত 10 এম্পিয়ার। সেই ক্ষেত্রে আমি এই মোটরের পয়েন্টের সাথে আমি আরেকটা মোটর যোগ করলাম, আরেকটা ওয়ান এইচপি মোটর যোগ করলাম, তখন আমার দেখা যাচ্ছে যে দুটোর ওয়াট বেড়ে গেল, দুটোর ওয়াট বেড়ে গেল। তখন আমার ওয়ান এইচপিতে 746 ওয়াট উইথ ওয়ান এইচপিতে 700, তখন আমার পুরো 1500 ওয়াট উঠে গেল। কিন্তু আমার দেখা যাচ্ছে যে এখানে আমার আছে 10 এম্পিয়ার কি 6 এম্পিয়ার যে আমরা একটা এমসিবি দিয়ে রাখলাম, সেটা ওভারলোড হচ্ছে। তখন ও নির্দিষ্ট হয়, যখন ও ওভার হয়ে যাবে ওয়াট, তখন ও নির্দিষ্ট এম্পিয়ারে যাওয়ার সাথে সাথে ও লাইনটাকে কাট করে দেবে। অর্থাৎ এক কথায় বলতে পারে যে কোনো জিনিসে ওভারলোড হয়ে গেলে, অর্থাৎ তার নির্দিষ্ট এম্পিয়ার ক্রস করে গেলে ও সরাসরি আপনার লাইনটাকে কাট করে দেবে। আর এটাই ছিল আমাদের এমসিবি কাজ। আর এমসিবিতে আমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে যেখানে লোড সেই এম্পিয়ার হিসাব করে আমাদেরকে এম্পিয়ার দিতে হবে, যাতে শর্ট সার্কিট এবং ওভারলোড থেকে আমরা সুরক্ষিত পেতে পারি। আর তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো থ্যাংক ইউ এভরিবডি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে যেতে পারে। থ্যাংক ইউ এভরিবডি।